ফেসবুক এবং ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে দুটোই আপনার ফেসবুকে এসে বলবে, আপনি এই আমার ভিডিওতে স্ক্রল করছেন, সামনে ধাক্কা দিয়েছেন, মারাত্মক ভুল করেছেন। জীবনের শেষ মুহূর্তে আপনি একটু কমেন্ট করে যান, দেখবেন ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে। আসলে তাদের কিন্তু হচ্ছে কি ফলোয়ার বাড়তেছে প্লাস লাইক এবং এনগেজমেন্ট বাড়তেছে। যারা এসব কথা বলে তারা কিন্তু নিজের মানে স্বার্থ হাসিল করে নিতেছে। তবে হ্যাঁ, আপনি যদি অন্যদের আইডিতে কমেন্ট করেন তাতে কিন্তু এনগেজমেন্ট বাড়বে। আপনি যদি নতুনদেরকে সাপোর্ট করেন, যারা ছোট, ছোট ইউজার আছে তাদেরকে যদি সাপোর্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনি একটু ভালো একটু মনে করেন পাইবেন, সাপোর্ট পাইবেন। কিন্তু যারা একবারে বড় সেলিব্রিটি যেই সবগুলো ট্রেন্ডিং এ ভিডিও চলে, তাদের আইডিতে যদি আপনি কমেন্ট করেন, কখনোই পাবেন না। শূন্য বুঝছেন? গোল্লা, গোল্লা। আসলে গোল্লা পাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মতন বা ছোট, ছোট যেসব মনে করেন পেজ বা প্রোফাইল আছে, তাদেরকে যদি সাপোর্ট করেন, ফলো করেন, তাহলে দেখবেন সে যদি মনে করেন যে ২ টো ভিডিও যদি আপনি কমেন্ট করেন, অবশ্যই একটাতে না আপনাকে সাপোর্ট করবে। 100% একটাতে আপনাকে সাপোর্ট করবে। আর যদি আপনি ট্রেন্ডিং ভিডিও বড়, বড় যেসব সেলিব্রিটি আছে, তাদের আইডিতে যাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেখবে না। শুধু কমেন্টই করে আসবেন। বাস্তব কথা কি জানেন? এই প্ল্যাটফর্মটা হচ্ছে যারা মনে করেন ভাইরাল, যাদের ফেসের ভ্যালু আছে, পরিচিত আছে, তারাই শুধু কিন্তু এই দুনিয়াতে এবং এই অনলাইন ফেসবুকে প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছে। আমাদেরকে টিকে থাকতে হলে ধৈর্য এবং সময় নিয়ে ছোট এবং ছোটদেরকে সাপোর্ট করে যেতে হবে। কখনো বড়রা কিন্তু আসলে সাপোর্ট করে না। তাই মনে রাখবেন, নিজেকে গড়তে হলে এবং ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন। বাস্তব জীবনে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এটি আমার ছোট একটি আইডি। আমার ফেস এবং আমার এই সর্বপ্রথম ভিডিও। আমার কথাগুলো হয়তো আপনাদেরকে ভালো লাগতেছে না, অথবা আমার কনটেন্ট মনে করেন কোয়ালিটি ফুল হইতেছে না। কথার একটু মনে করেন যে সিরিয়াল অথবা মাধুর্য এসব হইতেছে না। কারণ যে আমি একজন হচ্ছে নতুন। মানে আমার ফেসটি হচ্ছে নতুন। তবে আমার পুরাতন অনেক আইডি আছে। আমি অনেক আইডি চালাইছি। তবে আমি হচ্ছে মানে বললে কি কপিরাইট ভিডিও হচ্ছে আইডি আমার আছে। ঠিক আছে? আরেকটি আইডিয়া আছে, মনে করেন যে আমি হচ্ছে রাইটার হিসাবে, লেখক হিসাবে। তো আমার ফেস কিন্তু কেউ পরিচিত নেই, চিনে না। অনলাইন জগতে আমি ২০২৪ সাল পর্যন্ত আমি একটি ছবিও ছাড়ি নাই। ঠিক আছে? এরকম মনে করেন যে আমি এই প্ল্যাটফর্মে বর্তমানে ২৫ সালের শেষের দিকে এসে এখন আপনাদের মাঝে এসেছি। যেহেতু সবাই এসেছে, যার জন্য এসেছি। তো সামনে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে। কথাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন।